প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, এবিটিএ পরিচালিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের শেষ তথা ২৬ নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আলোচনা করব। এটি আমার দ্বিতীয় ভিডিও ক্লাস রাশিবিজ্ঞানের উপরে। রাশিবিজ্ঞানের প্রথম ভিডিও ক্লাসটিতে আমরা শিখেছিলাম প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় এবং এছাড়া সরল যৌগিক গড় এবং ভারযুক্ত যৌগিক গড়, এই দুটি ফর্মুলা শিখেছি এবং তৎসহ তার উদাহরণ করেছি। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটি, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওই লিংকে ক্লিক করে প্রথম ভিডিওটি দেখে নিও, তারপরে এই ভিডিওটি শুরু করতে পারো। বেশ, যাই হোক, আজকের ক্লাসে আসা যাক। আজকের ক্লাসের শুরুতেই আমি একটা প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। তোমার বইয়েরই অঙ্ক এটা। বয়সগুলিকে লেখা হয়েছে এবং বন্ধুর সংখ্যাগুলিকে হরাইজন্টালি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। আমাকে নির্ণয় করতে হবে কি, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বয়স নির্ণয় করো। প্রত্যক্ষ পদ্ধতি, এটি অলরেডি আমরা আগের ক্লাসে, মানে প্রথম ভিডিও ক্লাসটিতে রাশিবিজ্ঞানের উপরে, সেখানে আমরা শিখেছি। তো সেই কারণে আমি অঙ্কটি আগাম করে রেখেছি আমার সময়কে বাঁচানোর জন্য, যে প্রথমে বয়সগুলোকে লিখে নিয়েছি একটা টেবিলের মধ্যে, পরিসংখ্যাগুলিকে লিখেছি এবং বয়স এক্স অর্থাৎ চলরাশি এক্স এবং তার পরিসংখ্যার গুণফলগুলিকে লিখেছি। এটা x1, এটা f1, f1 x1 গুণ করে এখানে লিখেছি, f2 x2 গুণ করে এখানে লিখেছি, f3 x3 গুণ করে এখানে লিখেছি, f4 x4, f5 x5, f6 x6, এইগুলোকে আমরা এখানে লিখেছি। এবং মোট বয়স, মানে আমার যতজন বন্ধু, কতজন বন্ধু না 40 জন বন্ধু, এই 40 জন বন্ধুর মোট বয়স হচ্ছে নির্ণয় করেছি 697। অর্থাৎ ভারযুক্ত যৌগিক গড় কত না সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi, অর্থাৎ মোট পরিসংখ্যা বা মোট বন্ধুর সংখ্যা হয়েছে। তো সামেশন fi xi অর্থাৎ এই যোগফলটা 697 বাই মোট বন্ধুর সংখ্যা 40, অর্থাৎ একটি বন্ধুর গড় বয়স বেরোলো 17.43 বছর প্রায়। এখন এখানে একটা বিষয় তোমরা জেনে রাখো, যে এই যে ভারযুক্ত যৌগিক গড় নির্ণয় করা হলো, এর এইরকম সিমিলার উদাহরণ আমরা প্রথম ভিডিও ক্লাসটিতেও দিয়েছিলাম এবং ভারযুক্ত যৌগিক গড়ের এই ফর্মুলাটি আমরা তোমাকে শিখিয়েছি। এখন এই যে প্রবলেমটি, তুমি খেয়াল করো, এই প্রবলেমটির এই ডেটাগুলো আরো অনেক বড় হতে পারতো। এটার 2 ডিজিটের ডেটা, সেই জন্য গুণ করতে 4, 15, 60 লিখতে আমাদের খুব একটা অসুবিধা হয়। কিন্তু ঘটনা হচ্ছে, এই পরিসংখ্যার মান যদি অনেক বেশি, বয়সের মান যদি অনেক বেশি হতো, কথা বুঝতে পেরেছো, তাহলে সেক্ষেত্রে গুণ করতে একটা অসুবিধা হতো। এই গুণফল নির্ণয় করতেই অনেকটা সময় কেটে যেত। তাই অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা আরেকটি পদ্ধতিতে আমরা যৌগিক গড় নির্ণয় করে থাকি। সেই পদ্ধতিটির নাম হচ্ছে অ্যাজিউমড মিন পদ্ধতি বা কাল্পনিক গড় পদ্ধতি। বেশ, সেই পদ্ধতিটি কিরকম, আগে আমরা অঙ্কটা করব, তারপরে সেইটা সম্পর্কে আলোচনা করব। বেশ, আমি এই গড়ের উত্তরটা বেরিয়েছিল 17.43, এখানে লিখে রাখছি 17.43, এইটা তোমার উত্তর বেরিয়েছিল, এটা এখানে রেখে দিলাম। আমরা আসছি এই প্রবলেমটাই অন্য একটি পদ্ধতির মাধ্যমে। এখানে আমি এই টেবিলটা, এই কলামটাকে আমরা টেবিলে মুছে দিলাম। বেশ, এখানে এই যে বয়স রয়েছে 15 থেকে
20 পর্যন্ত, এর একটা মাঝামাঝি বয়স ধরো 18, তাকে আমরা এ ধরলাম। এই এটাকে বলা হয় অ্যাজিউমড মিন বা কল্পিত গড়। ভেবেই নিলাম এই 18 হচ্ছে এই 15 থেকে 20 মধ্যে এবং 20 যতগুলি রাশি আছে তাদের গড়। এবার আমাদের এখানে একটা কলাম তৈরি করব, সেই কলামটা হচ্ছে ডিআই। ডিআই মানে হচ্ছে xi মাইনাস এ। বেশ, xi মাইনাস এ, xi গুলো কারা? x1 x2 x3 x4 x5 x6। এই xi থেকে a কে বাদ দেবো, অর্থাৎ 15 থেকে 18 বাদ দিলে কত হয়? -3। ঠিক ডাইরেক্ট এইভাবে লিখবো। 16 থেকে 18 বাদ দিলে কত হয়? -2। 17 থেকে 18 বাদ দিলে হয়ে যায় হচ্ছে -1। 18 থেকে 18 বাদ দিলে হয় 0। 19 থেকে 18 বাদ দিলে হয় +1। 20 থেকে 18 বাদ দিলে হয় +2। বেশ, এবার আমরা টেবিলে আর একটা কলাম বাড়িয়ে নেব। এই কলামে আমরা এফআই ডিআই আমরা নির্ণয় করব। এফআই ডিআই মানে এদেরকে গুণ করে দেখো, 3 4 হলো -12, 7 দুগুণে -14, 10 একে -10, 0 5 8। সুবিধাটা দেখো কি হলো, প্রথমে 4 15 60, 6 16 112 এরকম লিখতে হচ্ছিল। এখন আমাদের গুণফলটা এই যে এইটার সঙ্গে এফ এর সাথে ডি এর গুণফলটা কত সহজে আমরা এখানে নির্ণয় করতে পারলাম। বেশ, এবার সামেশন এফআই ডিআই আমরা বের করে নেব। কত সামেশন এফআই ডিআই? দেখো লক্ষ্য করো, 12 আর 14, 26 আর 10 36। 36 থেকে তোমার 8 বাদ দিলে 28, 28 থেকে 5 বাদ দিলে হচ্ছে তোমার 23, তাহলে -23। এই হলো গিয়ে আমার এফআই ডিআই এর মান। বেশ, এখন নির্ণেয় গড় x বার সমান, ফর্মুলাটা হচ্ছে কি জানো তো? a প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। এই ফর্মুলাটা কিভাবে আসছে আমি তোমাদেরকে একটু পরে অঙ্কটা করার পরে দেখিয়ে দিচ্ছি। তো কি হলো না, এ হচ্ছে অ্যাজিউমড মিন, অর্থাৎ যেটাকে তুমি গড় ধরে নিয়েছিলে, অর্থাৎ 18। এই 18টাকে লিখতে হবে এখানে 18 প্লাস সামেশন এফআই ডিআই। সামেশন এফআই ডিআই এর ভ্যালু হচ্ছে কত? -23 -23 বাই এফআই হচ্ছে 40। এখন 40 কে দিয়ে 23 কে ভাগ করলে যা উত্তর হয় সেটা একটু বের করছি। 40 23 0.0 200 3 দিয়ে 30 300 4 7 28 280 20 200, অর্থাৎ 18 প্লাসে মাইনাসে মাইনাস 0.575। বেশ, এখান থেকে এটাকে বাদ দিলে কত হবে? 18.000.575 বাদ দিলে হচ্ছে 5 2 5 রেখে 4.17 আমরা লিখছি 17.425 বা 17.43 ইকুইভ্যালেন্ট। এখানে প্রায় দেখো উত্তরটা ছিল তোমার 17.43। এখানে উত্তর বেরোলো 17.43। উত্তরের কোনো হেরফের হলো না, 1 নম্বর কথা। আমার আরো 2-1টি কথা বলার রয়েছে। তোমরা দেখো যে বয়সগুলো মানে এক্স এর ভ্যালুগুলো রয়েছে, তুমি যে কোনো এদের মধ্যেকার যে কোনো একটা মান তোমার পছন্দ অনুযায়ী তাকে এ ধরবে। অর্থাৎ
তুমি যদি 18কে না ধরে 17কে ধরতে তাহলেও কোনো সমস্যা ছিল না, উত্তর 17.43 এটাই আসতো। তুমি বাড়িতে করে দেখো, আমার কথা যদি বিশ্বাস না হয় তখন এখানে 17 প্লাস দেখতে এখানে কি হতো বলতো, এই চিহ্নটাই যে এখানে নেগেটিভ আসতো না, এখানটাই পজিটিভ এসে যেত এবং সেখানে হতো 4-3-5 তো 17 ধরলেও হতো, 16 ধরলেও হতো, 19 ধরলেও হতো, 20 ধরলেও হতো, 15 ধরলেও হতো। এবার তুমি বলবে যে স্যার মাঝামাঝি মানকে কেন ধরতে চাইছেন? মাঝামাঝি মান বলতে এই যে এদের মধ্যে সর্বনিম্ন মান 15, সর্বোচ্চ মান 20, তার মাঝামাঝি ধরলে কি হয় না, এই যে ভ্যালুটা এর রেঞ্জটা একটা নির্দিষ্ট মানের দিকে থাকে। যদি 15কে ধরতাম, তুমি দেখো লক্ষ্য করো 0 থেকে 1 2 3 4 5, মানে এই সংখ্যাটার যে রেঞ্জ সেটা 0 থেকে অনেকটা দূরে চলে যেত এবং সেই গুণফল কঠিন হয়ে যেত। সেই কারণে তুমি মাঝামাঝি একটা ভ্যালুকে ধরবে। 17 ধরলে আরো ভালো হতো, 18 ধরেছি, 17ও ধরা যেত, 16ও ধরা যেত, 19ও ধরা যেত। তবে আমাদের চেষ্টা থাকবে মাঝামাঝি কোনো একটা মানকে ধরার, যে মানটা এখানে উপস্থিত রয়েছে। কাজটা কি? সিমিলার কাজ। পরিসংখ্যা ডিআই বের করতে হবে। ডিআই একটা নামকরণ করলাম। ডিআই কারা? না xi মাইনাস এ, মানে প্রত্যেকটা এক্স এর থেকে এই এটাকে আমরা এখানে কি করেছি? বাদ দিয়েছি, দিয়ে যে ভ্যালুটা হয়েছে তার সঙ্গে পরিসংখ্যা গুণ করে এফআইডিআই নির্ণয় করেছি, এফআইডিআই এর সাম বের করেছি, নির্ণেয় গড় এক্স বার, এক্স এর মাথায় দাগ, একে বলা হয় বার, এ প্লাস সামেশন এফআইডিআই বাই সামেশন এফআই। কথা বুঝতে পেরেছো? এই ফর্মুলাটি যদি মুখস্থ রাখতে পারো তাহলে পরেই তুমি অঙ্ক করে ফেলতে পারবে। বেশ, এইবার এই ফর্মুলাটি কিভাবে এরকম ভাবে এলো সেটা আমরা একটু দেখি। দেখো, আমরা ভারযুক্ত যৌগিক গড় এক্স বার সমান, আমরা যে ফর্মুলাটা গতদিন শিখেছিলাম সেটা কি ছিল না, সেটা ছিল হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই। বেশ, এখন আমি এখানে কি করেছি, আমি এখানে দেখো লক্ষ্য করো যে নতুন আমরা এক্স বারটাকে লিখেছি সেটার দিকে একটু তাকাও। এক্স বার এটা ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। বেশ, সমান এটাকে এখান থেকে আমি এই জিনিসটা আর এই ভ্যালুটা যে একই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এ প্লাস সামেশন এফআই ইন্টু ডিআই এর বদলে কি লিখেছিলাম বলতো? এক্সআই মাইনাস এ বাই সামেশন এফআই। একটা কলাম তৈরি করেছিলাম, এক্সআই মাইনাস এ বদলে ডি, এ প্লাস সামেশন, দেখো এইটাকে গুণ করে দিচ্ছি, এফআই এক্সআই মাইনাস এফআই ইন্টু এ বাই সামেশন এফআই, এ প্লাস সামেশন এফআই এক্সআই মাইনাস সামেশন এফআই এ বাই সামেশন এফআই। তুমি বলবে যে স্যার এই সামেশনের মাধ্যমে কি এটা ভাঙা যায়? আমি বলবো হ্যাঁ, যে যদি যোগ বা বিয়োগের সাপেক্ষে দুটো রাশির যোগ বিয়োগ থাকে তাহলে সামেশন ডিস্ট্রিবিউট হয়ে যায়। কথা বুঝতে পেরেছো? আমরা সুযোগ পেলে তোমাকে করেও দেখাবো। এসো, এখান থেকে আমরা এখানে চলে আসছি, ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই মাইনাস এটা বাই এটা সামেশন এ এফআই বাই সামেশন এফআই সমান এ প্লাস সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই মাইনাস, এই দেখো এটা তো ধ্রুবক। বেশ, এটা প্রত্যেকটা এফআই এর সাথেই গুণ আছে, তাহলে এটাকে বাইরে কমন নিয়ে নেওয়া যায়। বেশ,
তাহলে এ ইন্টু সামেশান এফআই বাই হচ্ছে এফআই, তাহলে এ বাই সামেশান এফআই। তো এ প্লাস সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই মাইনাস এই এফআই এফআই কেটে গেল, এ আর এ কেটে গেল, পরে থাকলো সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। তুমি লক্ষ্য করো এক্স বার ইকুয়াল টু, আমরা ধরে নিলাম এটা, সেখান থেকে দেখা গেল ওটাও যা, এইটিও কি বলো না তাই। কথা বুঝতে পেরেছ? সুতরাং দুটো ভ্যালু একই, কিন্তু শুধুমাত্র প্রকাশ পদ্ধতিটা আলাদা। এর ফলে আমাদের লাভের জায়গা কোনটা না, আমার ক্যালকুলেশনে কিছু সুবিধা হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো এখানে লাভ নাই। বুঝতে পারা গেছে? আসি আমরা আরেকটি উদাহরণে। বেশ, এই প্রবলেমটিতে লক্ষ্য করো যে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। আগের সাথে পার্থক্য কি? এখানে শ্রেণী সীমানা ছিল না, এখন শ্রেণী সীমানা এসছে 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200, এবং তার পরিসংখ্যা হচ্ছে 12, 20, 25, 20, 13। বেশ, আমরা এই প্রবলেমটির গড় কি করে নির্ণয় করব সেটা একটু ভালো করে পর্যবেক্ষণ করব। শ্রেণী সীমানাকে উল্লম্বভাবে লিখে নিয়েছি, পরিসংখ্যাগুলিকেও একটি কলামে লিখে নিয়েছি। এবার যেটা গড় নির্ণয়ের ক্ষেত্রে করতে হয় সেটা কি না, এই যে শ্রেণী সীমানার প্রত্যেকটা শ্রেণী সীমানের মধ্যম মান নির্ণয় করতে হয়, আর কিচ্ছু না, মধ্যম মান, এটাকেই আমরা xi বলতে পারি। বেশ, তাহলে আর একটা কলাম তৈরি করলাম, 0 প্লাস 40 বাই 2, দ্যাট ইজ 20, 40 যোগ 80 বাই 2, 120 বাই 2 মানে 60, তারপরে 180 আর 120, 200 বাই 2 মানে হচ্ছে 100, 120, 160 যোগ করলে হচ্ছে 280, দ্যাট ইজ 140, 160, 200 মানে 360, তার অর্ধেক 180। বেশ, এই অংশটা এবার ভুলে যাও, পরিসংখ্যা f আর মধ্যম মান xi, এই দুটোকে পেয়ে গেলেই তুমি গড় নির্ণয় করতে পারো। কিভাবে করতে পারো? ডাইরেক্ট পদ্ধতিতে এদেরকে গুণ করে করে এখানে একটা কলাম তৈরি করবে, করে গড় নির্ণয় করতে পারো প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট পদ্ধতি, অথবা অ্যাজিউমড মিন বা কল্পিত গড় পদ্ধতিতেও করতে পারো। তোমার ক্ষেত্রে সুবিধাজনক যেটা সেটাতেই তুমি করবে, কিন্তু এখানে লেখা আছে কল্পিত গড় পদ্ধতিতে, তাই কল্পিত গড় পদ্ধতিতে করব। যদি লেখা না থাকে তোমার যেটা খুশি তুমি সেইভাবে করতে পারো, তবে আমি তোমাকে বলবো কল্পিত গড় পদ্ধতিতে অঙ্ক করাটাই সব থেকে সুবিধাজনক। আমরা কি করব, এই মধ্যম মান মানে এক্স এর যে কোনো একটা মাঝামাঝি মানকে আমরা ধরে নেব হচ্ছে তোমার কি বলো না এ বা অ্যাজিউমড মিন, এটাকে এ ধরলাম। তাহলে নতুন আরেকটি কলাম আমাকে তৈরি করতে হবে, সেই কলামটিতে কি লিখব না, সেই কলামটি হচ্ছে ডিআই, ডিআই মানে হচ্ছে xi মাইনাস এ। সেই কলামে কি আসবে না, 20 থেকে 100 বাদ দিলে তোমার কত হচ্ছে দেখো তো, যে মাইনাস 80, 60 থেকে 100 বাদ দিলে মাইনাস 40, 140 থেকে 100 থেকে 100 বাদ দিলে 0, 140 থেকে 100 বাদ দিলে 40, 180 থেকে 100 বাদ দিলে পারে হলো 80। বেশ, এবার এফডি বের করবে, এফআই ডিআই, এফআই ডিআই 12 সঙ্গে 80 গুণ করলে 8 12 96 মানে হচ্ছে 900, 8 12 96, 960 মাইনাস 960, 20 সঙ্গে 40, 4 দুগুণে 8 মানে হচ্ছে মাইনাস 800, 25 সঙ্গে তোমার 0, দ্যাট ইজ 0, 40 সাথে 20, 4 দুগুণে 8 মানে হচ্ছে 800, আর এখানে 13 সঙ্গে 80 মানে হচ্ছে 7 13 91, 8 13 104, 104 1040, এটা প্লাস এটাও প্লাস। বেশ, এখন আমরা সামেশান এফআই
ডিআই নির্ণয় করব। সামেশন এফআই ডিআই কি? 800 আর 800 তো কেটে গিয়েছে, 1040 আর এদিকে হচ্ছে 960, তাহলে 960, 1040 থেকে 960 বাদ দিলে তোমার হচ্ছে 80। এই হলো গিয়ে এফআই ডিআই। তাহলে এবার নির্ণেয় গড় কত? এই নিচে তুমি এখানে একটি জায়গা তৈরি করো, দেখো নির্ণেয় গড় সমান, ফর্মুলাটা অবশ্যই লিখবে কারণ পরীক্ষায় নম্বর আছে এর জন্য, এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই বা এন। এর মান কত? এর মান হচ্ছে 100 প্লাস সামেশন এফআই ডিআই, সামেশন এফআই ডিআই হচ্ছে 80 বাই সামেশন এফ, অর্থাৎ পরিসংখ্যাগুলিকে যোগ করে লিখতে হতো, আমি লিখতে ভুলে গেছি। দেখো লক্ষ্য করো, 13 আর 12 25, 25 25 50, 50 আর 40 হচ্ছে 90, অর্থাৎ টোটাল পরিসংখ্যা এখানে হচ্ছে এই জায়গাটাতে 90 লিখতে হবে। 90, এই ফর্মুলাটাকে একটু নিচেই নামিয়ে দেখছি। সামেশন এফ এটা ইকুয়াল টু 90, এগুলো 13 20 25 20 12 যোগ করবে। এইটা হিসেব করলে যা হয়, 9 দিয়ে 8কে ভাগ করলে দশমিকের জন্য 0, 9 8 9 72, বুঝতে পেরেছ? 8 0 8 9 72, আবার 8 দশমিক 8 8 8, অতএব 0.89, তাহলে 100 প্লাস 0.89, দ্যাট ইজ 100.89 প্রায়। বেশ, এইটা হলো আমাদের গড় নির্ণয় হয়ে গেল। তাহলে নিশ্চয়ই শ্রেণী সীমানা যুক্ত কোনো পরিসংখ্যা বিভাজন যদি থাকে তাহলে গড় নির্ণয় করতে আমাদের কোনো অসুবিধা নেই। কিরকম না, শ্রেণী সীমানা যদি থাকে এদের মধ্যম মানের একটা টেবিল বেশি হবে এবং এখানে ডিআইটা তৈরি হবে সেইভাবে যে এর মাঝামাঝি কোনো একটা ভ্যালুকে এ ধরবে, দিয়ে ডিআই মানে এক্সআই মাইনাস এ করবে, তার সাথে এফ কে গুণ করবে, করে এফআই ডিআই তৈরি করবে, এফআই ডিআই কে মানে যোগ করে লিখবে এবং পরিসংখ্যাগুলোকে যোগ করে লিখবে। লিখে তোমার এই ফর্মুলাটা এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই এখানে বসিয়ে দেবে, তাহলেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ একটা বিষয়। আমরা আরও একটি প্রবলেম তোমাদের জন্য করে দেখাচ্ছি। বেশ, এই প্রবলেমটিতে দেখো যে যৌগিক গড় এটা বলেই দিয়েছি, সেটা হচ্ছে কত? 24, এই পরিসংখ্যা বিভাজন তালিকাটির। তাহলে পি তার মান নির্ণয় করতে হবে। কিরকম না, শ্রেণী সীমানা সেগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রীর সংখ্যাগুলো হচ্ছে এইটা। 0 থেকে 10 নম্বর অবধি পেয়েছে 15 জন ছাত্র, 10 থেকে 20-র মধ্যে পেয়েছে 20 জন, 20 থেকে 30 নম্বরের মধ্যে পেয়েছে 35 জন, 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে 20 জন এবং 40 থেকে 50 জনের মধ্যে পেয়েছে হচ্ছে 10 জন। বেশ, তো এখন এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করব দেখো না। প্রথমে শ্রেণী সীমানা, তার একটা কলাম তৈরি করছি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। বেশ, এখানে পরিসংখ্যা, এই ছাত্রছাত্রীর সংখ্যাটিই হলো পরিসংখ্যা। বেশ, তাকে আমরা এফ দ্বারা সূচিত করে থাকি। এফ এর মানগুলি হলো 15, 20, 35, পি এবং হলো 10। আগের প্রবলেমটিতে পরিসংখ্যাগুলিকে যোগ করতে ভুল হয়ে গেছিল,
তাই প্রথমেই এদের যোগ করে নিই। সামেশন এফ, দেখো 20 আর 10 30, 30 আর এদিকে হচ্ছে 50, 35 আর 15 50, 50 আর 30 হচ্ছে 80, তাহলে 80 প্লাস পি। অনেক ছাত্র এখানে 80 পি লিখে ফেলে, কিন্তু তা নয়, এগুলিকে সব যোগ করলে হবে 80 প্লাস পি। মনে রেখো, এখানে তুমি জানো শ্রেণী সীমানাযুক্ত পরিসংখ্যা বিভাজন যদি থাকে তাহলে আমরা এখানে মধ্যম মান তার একটা তালিকা তৈরি করব। বেশ, তাহলে এবারে আমাদের সাধারণ প্রবলেমের সাথে আর কোনো পার্থক্য থাকবে না। এখানে লিখব মধ্যম মান, সেটাই হলো xi, আর এগুলো হচ্ছে fi। আই না লিখলেও কোনো সমস্যা নেই, আমি আবারও বলছি। মধ্যম মান কি করে নির্ণয় করতে হয়? ঊর্ধ্বসীমা নিম্নসীমা একটা শ্রেণীর যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10/2 মানে হলো 5। এখানে হবে 20 আর 10 30/2 হচ্ছে 15, 30 আর 20 50/2 মানে হচ্ছে 25, 30 আর 40 70/2 মানে হচ্ছে 35, আর 40 আর 50 90/2 হচ্ছে 45। এখন এখানে আমরা একটা বলেছি ডি তৈরি করব, ডিআই, সেটা মানে হচ্ছে xi মাইনাস এ। তাহলে এ কাকে ধরবে? যে কোনো একটা মাঝামাঝি মানকে এ ধরো, 25কেই ধরো এ। তাহলে তোমার 5 থেকে 25 বাদ। মনে রেখো xi মাইনাস এ, ভুল করো না যেন। এই ভুলটা অনেকে করে ফেলে, 25 থেকে 5 বিয়োগ করে লিখে ফেলে, সেই ভুলটা তুমি করবে না। 5 থেকে 25 বাদ দিলে -20, -10, 0, এখানে 10, এখানে হচ্ছে 20। 45 থেকে 25 বাদ, 35 থেকে 25 বাদ 10, 45 থেকে 25 বাদ হচ্ছে 20। দেখো ডিআই গুলো চলে এলো। এবার আমরা করব এফআই ডিআই, খুবই সহজ, একই প্রবলেম। এফআই মনে রেখো পরিসংখ্যা এফআই, তাহলে এফআই ডিআই 15 দুগুণে 30 -300 -200 0। এখানে 10-এর সাথে পি গুণ করব, ঠিক আছে? তাই এখানে হচ্ছে 10p। এটা আবার ভুল করো না, 10 প্লাস পি লিখে দিও না। আর সরি 10p, এখানে 20-র সঙ্গে 10 গুণ করলে হয়ে যাবে হচ্ছে 200। তাহলে সামেশন এফআই ডিআই কত হলো? 200 200 কেটে গেল, যোগ করলে হবে 10p -300। ঠিক আছে, 10p -300। তাহলে অতএব নির্ণেয় যৌগিক গড়, তার ফর্মুলা কি? যৌগিক গড়টাকে আমরা বলি x বার। তার ফর্মুলা হচ্ছে a প্লাস সামেশন এফআই ডিআই বাই এক্স, সামেশন এফআই। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 25, এই মানটা অ্যাজিউমড মিন যেটা ধরেছিল 25, প্লাস সামেশন এফআই ডিআই মানে 10 মাইনাস পি, ভুল হলো, সামেশন এফআই ডিআই দ্যাট ইজ 10p -300 বাই হচ্ছে সামেশন এফআই। সামেশন এফআই মানে হচ্ছে কত না 80 প্লাস পি, 80 প্লাস পি। এই যে মানটি বেরোলো, এই মানটি কার সঙ্গে সমান? ওই যে 24-এর সঙ্গে সমান। এই অংশটা একটা এক্সট্রা তোমাকে এখানে করতে হচ্ছে। এখানে একটু মুছে দিলাম, দিয়ে লিখছি তাহলে শর্তানুসারে এই যে গড় মানটা মানে 25 প্লাস 10p -300 বাই 80 প্লাস পি, এটা ইকুয়াল টু 24।
তাহলে 25 ওদিকে যদি চলে যায় তাহলে 10p মাইনাস 300 বাই 80 প্লাস p, এটা সমান -1 হয়ে যাবে 24 থেকে 25 বাদ দিলে। क्रॉस मल्टीप्लाई 10p माइनस 300 এটা ইকুয়াল টু -80 মাইনাস p, और 11 এই মাইনাস p বাম দিকে চলে এলে 11p, আর 300 ডান দিকে যদি চলে যায় তাহলে 300 মাইনাস 80, और 11p সমান 300 থেকে 80 বাদ দিলে 220, और p সমান 220 भाग 11, 11 দুগুণে 22 20, দ্যাট ইজ 20, অর্থাৎ p সমান 20, অর্থাৎ 30 থেকে 40 এর মধ্যে পেয়েছিল কতজন না 20 জন। কথা বুঝতে পেরেছো? এই হলো গিয়ে আমাদের প্রবলেম। আমরা 3টি প্রবলেম এখানে করে দেখালাম। তুমি বাড়িতে তোমার বইয়ের আরো বেশ কিছু প্রবলেম তুমি করার চেষ্টা করো। কথা বুঝতে পেরেছো? আমরা আরেকটি পদ্ধতি তোমাদের শেখাবো, সেটা ধাপ বিচ্যুতি পদ্ধতি, সেটা এর পরবর্তী ক্লাসে। বেশ, ধন্যবাদ।